আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ডেটা এন্ট্রি লেকচার 2 আলোচনা করতেছি। এখানে আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেল। ঠিক আছে, তো আমরা আমাদের মূল প্রোগ্রাম শুরু হয়ে গেছে আজ থেকে ইনশাল্লাহ। তো আজকের প্রথম যেটা আমরা শিখব ডেটা এন্ট্রি, সেটা হচ্ছে আমাদের এক্সেলের যাবতীয় জিনিসগুলো আমাদের জানতে হবে। আমরা ডেটা এন্ট্রি জব করব, ডেটা এন্ট্রির ফ্রিল্যান্সিং করব। তো সেজন্য আমাদের যেটা সবার আগে জানতে হবে সেটা হচ্ছে এক্সেল। এক্সেল না জানলে ডাটা এন্ট্রি কাজ বলা যায় চিন্তাও করা যায় না। ঠিক আছে, তো মূল জিনিসটা হচ্ছে আমাদের এই এক্সেল। এক্সেল সম্পর্কে আজকে ব্রিফ একটা ডিসকাশন হবে, কি বলে ইন্ট্রোডাকশন যেটাকে বলবো আমরা। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে অফিস 365 ইনস্টল করা। যাদের অফিসের যে মাইক্রোসফট অফিসের অরিজিনালটা নাই বা কপিটা নাই যাদের ল্যাপটপে, তারা চাইলেই কিন্তু অফিস 360 ইনস্টল করে নিতে পারেন। সেক্ষেত্রে কি করবেন, আপনাদের নেট কানেকশন থাকলেই হবে। আপনারা ধরেন উইন্ডোজে গেলেন, এখান থেকে এই দেখেন মাইক্রোসফট 365-এ ক্লিক করলে চলে আসবে। ঠিক আছে, 365-এ ক্লিক করলে চলে আসবে। তো এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এটা মোটামুটি 1 বছরের ফ্রি থাকে। আর 1 বছর ফ্রি থাকা মানে হচ্ছে আপনি 1 বছর বিন্দাস কাজ শিখতে পারবেন, কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এটা ইনস্টল করে নেবেন এখান থেকে। এরপরে আমি অন্য একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। সেটা হচ্ছে আমি আমার ল্যাপটপের যেটা ইনস্টল করা আছে মাইক্রোসফট এক্সেল, সেটা একটু সেখান থেকে আপনাদেরকে আমি ক্লাসটা করাবো। ঠিক আছে, তো প্রথম যে টপিকটা আমরা জানবো সেটা হচ্ছে যে ওভারভিউ। ওভারভিউ জানবো কি সম্পর্কে, রিবন, সিট, বিভিন্ন জিনিস সম্পর্কে। এই জিনিসগুলো কি কি সেটা আমরা একটু জানবো। সেজন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের এক্সেলে। তো এক্সেলের প্রথম ঢোকার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট দেওয়া আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ফরম্যাট দেওয়া আছে, যে ফরম্যাট গুলা আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের কাজ অনুযায়ী। ঠিক আছে, তো আমি চাচ্ছি একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট নেব এবং ব্ল্যাঙ্ক ফরম্যাট নিয়ে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে আপনাদের সবাইকে একটু দেখাবো। ঠিক আছে, আমি ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, একটা ক্লিক করলে হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের মূলত এক্সেলের ইন্টারফেস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্সেলের ইন্টারফেস। তো এইখানে কোন জিনিসের কি কাজ সেটা আমি আস্তে আস্তে আপনাদের শিখাই দিব। হ্যাঁ, তো একটু ধৈর্য ধরে দেখতে হবে। তো আমি এই সবগুলা যেগুলা হচ্ছে আমাদের ট্যাবগুলা আছে, হোম, ডেটা এন্ট্রি, তারপরে হচ্ছে ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, এই জিনিসগুলো প্রত্যেকটা আমি এখন আপনাদেরকে একটা একটা করে বুঝাবো না, প্রত্যেকটার কাজ প্র্যাকটিক্যালি দেখাবো এবং আপনাদের মুখস্থ করাই দেবো। ঠিক আছে, তো প্রথমে যে জিনিসটা আমরা মানে আমাদের ক্লাসের বিষয় সেটা হচ্ছে রিবন। ঠিক আছে, রিবন কি জিনিস সেটা আপনাদের জানতে হবে। ঠিক আছে, রিবন কি জিনিস। তো রিবন যদি বলতে চাই, খুব ভালো মতো খেয়াল করবেন। আমাদের যে এই এক্সেল শিটের উপরের অংশটুকু, এক্সেল শিটের উপরের অংশটুকু, এটা মূলত আমাদের হচ্ছে কি রিবন। আমি একটু ডিফাইন করে আপনাদের দেখায় দিই রিবন কোন জিনিসটা। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে এই পুরো অংশটুকুই হচ্ছে আমাদের কি রিবন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এটা এতটুকু কি আমাদের রিবন। কেমন, এই অংশটুকু আমাদের হচ্ছে রিবন বলা হয়ে থাকে। এখানে বিভিন্ন ট্যাব আছে, বিভিন্ন ধরনের অনেক কিছু আছে আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের রিবন। ওকে, নো, আচ্ছা আমি পিকচারটা সেভ করলাম না আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের রিবন এবং বাকি অংশটুকু আমাদের হচ্ছে শীট। এটাকে কি বলে, শীট বলে। ঠিক আছে, রিবন হচ্ছে উপরের অংশটুকু এবং নিচের অংশটুকুকে পুরোটাই বলা হয়ে থাকে শীট। এই যে ডট মানে ঘর করার যেটা, এটা মূলত হচ্ছে আমাদের শীট। ক্লিয়ার, এতটুকু জানতে হবে। এরপরে আসি হচ্ছে আমাদের রো। রো কি, কলাম কি, এই দুইটা আমাদের জানতে হবে, রো এবং কলাম। ঠিক আছে, রো এবং কলাম কি খুব ভালো মতো খেয়াল করেন। রো মানে হচ্ছে সারি, রো মানে হচ্ছে সারি। হ্যাঁ, আর কলাম মানে হচ্ছে খাম। এই যে লম্বায় যেটা দেখতে পাচ্ছেন, লম্বায় যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি কলাম। এটাকে কি বলি, কলাম। লম্বায় যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলাম। আর সারি তাহলে কোনটা, সারি হচ্ছে এই যে প্রস্থে যেটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই যে প্রস্থে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কি সারি বা রো। এটা খেয়াল রাখবেন, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রো। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে আমাদের নেম বক্স আর সেল নেম।
নেম বক্স আর সেল নেম, এটা কি জিনিস এটা একটু আমাদের জানতে হবে। এখানে দেখেন, আমি যে কোনো একটা সেলে, এই যে এই ঘরটার নাম হচ্ছে সেল, এই ঘরটার নাম হচ্ছে সেল, ঠিক আছে। এই সেলে ক্লিক করলাম, এই সেলে ক্লিক করলাম, এই সেলে ক্লিক করলাম। এর প্রত্যেকটা সেলের একটা নির্দিষ্ট নাম আছে, ঠিক আছে। নাম ছাড়া তো কোনো কিছুই হয় না, নাম ছাড়া কি কাম হয় নাকি, তাই। তো এই প্রত্যেকটা সেলের এক একটা নাম আছে, এই নামগুলা কি বা নেম বক্সটা কি সেটা আমাদের জানতে হবে। দেখেন, আমি যখন এই ঘরটাতে ক্লিক করব তখন এইখানে কি দেখাচ্ছে, C3, C3, ঠিক আছে। এই বক্সে ক্লিক করি, এই বক্সে ক্লিক করলে এটা হচ্ছে B7। আচ্ছা, এগুলোর নামকরণ কিভাবে হয় সেটা একটু আপনাদের জানতে হবে। কোন সেলের নাম কি সেটা কিভাবে বুঝবেন। ধরেন আমি এইখানে ক্লিক করলাম, এটা C4 হয়ে গেল, কিভাবে হইলো দেখেন। এটার কলাম হচ্ছে সি, এই সেলটা যেই কলামের মধ্যে আছে এই কলামটা হচ্ছে সি, এবং এই সেলটা যে রো এর মধ্যে বা সারির মধ্যে আছে সেটা হচ্ছে কি 4। তাহলে প্রথমের কলাম নেম সি এবং সারি নেম 4, এই দুইটা এখানে এসে ক্রস ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে। এই দুইটা এখানে এসে কি হয়েছে, ক্রস ম্যাচ হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয় থাকে C4। এটাকে কি বলে, C4, ঠিক আছে। এটাকে বলে C4। আমি আরেকটু ডিফাইন করে আপনাদের দেখায় দিচ্ছি। এটাকে বলে C4, এই কলামটা আমি চাচ্ছিলাম, ঠিক আছে। এই কলামটা হচ্ছে আমাদের কি C4। তাহলে এই কলামটা C4, সি এবং 4, এই কলাম এবং সারির কম্বিনেশনে একটা ইন্টারসেকশন হয়েছে, সেটাই হচ্ছে আমাদের কি C4 সেল, সেল নেম, এটাই হচ্ছে সেল নেম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসেন মাল্টিপল শিট ক্রিয়েট, আমরা শিখবো মাল্টিপল শিট কিভাবে ক্রিয়েট করবেন। মাল্টিপল শিট ক্রিয়েট করার একটাই মাত্র উপায়, সেটা কি হচ্ছে দেখেন, এখানে একটা শিট দেওয়া আছে, আমি যখনই এখানে প্লাস সাইন ইউজ করবো, প্লাস, ঠিক আছে, দেখেন আরেকটা শিট তৈরি হয়ে গেছে। আবার প্লাস দিব, আবার আরেকটা শিট তৈরি হবে, আবার প্লাস দিব, আরেকটা শিট তৈরি হবে। এইভাবে আমরা কি চাইলেই আমাদের মাল্টিপল শিট ক্রিয়েট করতে পারি, যেই কয়টা শিট আমাদের দরকার সেই কয়টা শিট আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। এরপরে আসেন, সিনট্যাক্স কি জিনিস সেটা আমাদের জানতে হবে। সিনট্যাক্স, হ্যাঁ, খুব ভালো মতো খেয়াল করবেন, এটা হচ্ছে সিনট্যাক্স বলা হয়ে থাকে। সিনট্যাক্স কি জিনিস, মূলত যা লিখি সেটাই সিনট্যাক্স, হ্যাঁ, এক্সেলে যা লিখবো সেটাই সিনট্যাক্স। মূলত এই এক্সেলটা ব্যবহার করা হয় কিসের জন্য, আমাদের দৈনন্দিন কাজ, হিসাব নিকাশ যেন খুব স্মুথলি করা যায় সেজন্য আমরা এক্সেল ব্যবহার করে থাকি। তো বেসিক্যালি এর মূল কাজটা হচ্ছে ম্যাথ ফর্মুলা রিলেটেড, ঠিক আছে। যদি আমরা দেখতে চাই ম্যাথ ফর্মুলা কিভাবে কাজ করে, হ্যাঁ, ধরেন আমি শীট 4-এ আছি, এখন আমি একটা কি করতে চাচ্ছি, যোগ করতে চাচ্ছি, ধরেন 8+9, 8+9, আমি একটু জুম করাই নিচ্ছি। ওকে, আমি এক্সেলটাকে একটু জুম করে নিলাম। ধরেন আমি এইখানে লিখতে যাচ্ছি 8+9, ইন্টার করেন, দেখেন কি হয় 17। ঠিক এইখানে করেন, এইখানে হচ্ছে আমি 9+3 দিলাম, ইন্টার করেন, কি হয়ে গেল আমাদের 12 আসলো। তার মানে দেখেন আমরা এখানে কিন্তু যোগ করতে পারতেছি, আমরা কিন্তু চাইলে বিয়োগও করতে পারবো, আমরা চাইলে বিয়োগও করতে পারবো, আমরা চাইলে গুণও করতে পারবো, ঠিক আছে, আমরা চাইলে গুণও করতে পারবো, আমরা চাইলে ভাগও করতে পারবো, সরি, আমরা চাইলে কি ভাগও করতে পারবো, ঠিক আছে। তো এই যে ম্যাথ ফর্মুলা গুলো যেন খুব স্মুথলি, খুব সহজে আমরা কাজ করতে পারি, বিশাল বিশাল ডেটা নিয়ে কাজ করতে পারি খুব সহজে, এই জন্য মূলত আমরা এক্সেল ফাইলটা ব্যবহার করি। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো এবার আসেন রেঞ্জেস। রেঞ্জেস কি জিনিস, সিলেক্টিং এ সেল। রেঞ্জেস, সরি, রেঞ্জেস হচ্ছে আমাদের একটা টপিক, এর মধ্যে আমরা শিখবো হচ্ছে সিলেক্টিং এ সেল। একটা সেলকে কিভাবে সিলেক্ট করবেন, খুব সহজ হিসাব। আমি যেখানেই ক্লিক করব, একটা ক্লিক করলে ওই সেলটা সিলেক্ট হয়ে যাবে, একটা ক্লিক করা মানে কি ওই সেলটা আমাদের সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি D4-এ ক্লিক করলাম, D4 সিলেক্ট হয়ে গেল। আমি E4-এ ক্লিক করলাম, E4 সিলেক্ট হয়ে গেল। আমি F6-এ ক্লিক করলাম, F6 ক্লিক সিলেক্ট হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের সেলের সিলেকশন, সিলেক্টিং এ সেল। এরপর দেখেন মাল্টিপল সেল, মাল্টি সিলেক্টিং মাল্টিপল সেল। মাল্টিপল সেল আমরা কিভাবে সিলেক্ট করতে পারি সেটা একটু আমরা দেখি কেমন। মাল্টিপল সিলেক্ট করার জন্য ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, D1 সিলেক্ট করলাম, এরপরে কি করব, কার্সরটা ঠিক F1 এর মধ্যে নিয়ে যাব এবং আমি কি করব, কন্ট্রোল প্রেস করে রাখবো, কিবোর্ডের কন্ট্রোল CTRL, কন্ট্রোল প্রেস করে রেখে আমি এই F1 একটা মাউস দিয়ে, মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব, ঠিক আছে। দেখেন এটাও সিলেক্ট হয়ে গেল, D1 সিলেক্ট হয়েছে, F1 সিলেক্ট হয়েছে, ঠিক আছে। এরপরে দেখেন আমি D3 সিলেক্ট করতে যাচ্ছি, বা আমি
থ্রি সিলেক্ট করবো, ঠিক আছে। আমি E3 সিলেক্ট করলাম, আবার কিভাবে, কন্ট্রোল চেপে রেখে মাউসের রাইট ক্লিক প্রেস করে, ঠিক আছে। এবার আসেন হচ্ছে আমি ক্লিক করলাম D5 F5, ঠিক আছে। এইভাবে কিন্তু আমি চাইলে কি সিলেক্ট করতে পারি, এইভাবে আমরা কি চাইলে সিলেক্ট করতে পারি। হুম। তো এই যে আমার সিলেক্ট গুলা হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। এইভাবে আমাদের মাল্টিপল সেল সিলেক্ট করতে হবে। এরপরে সিলেক্টিং এ সেল গেল, সিলেক্টিং মাল্টিপল সেল এটাও গেল। এরপরে সিলেক্টিং এ কলাম, একটা কলাম কিভাবে সিলেক্ট করবেন, এটা ইজি, অনেক ইজি। আবার আরেকটা শিখবো হচ্ছে সিলেক্টিং এ রো, রো কিভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে। আমি একসাথে দুইটাই দেখা দিচ্ছি। কিভাবে কলাম সিলেক্ট করবেন, এই যে কলামের উপরে, কলামের উপরে এইভাবে ক্লিক করবেন, ঠিক আছে। এ কলামের এর মধ্যে ক্লিক করবেন, দেখবেন যে এটা পুরোটাই সিলেক্ট হয়ে গেছে, এই এ কলামটা পুরোটাই কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে, ক্লিয়ার। আমি এটাকে একটু কালারিং করে দিই, ঠিক আছে, বোঝার সুবিধার জন্য। আমি এখন রো সিলেক্ট করব, রো কিভাবে সিলেক্ট করব, আমি ধরেন যে এটাকে সিলেক্ট করে দিলাম। রো সিলেক্ট করব যেহেতু, আমি এই 3 রোটাকে সিলেক্ট করব, বা আমি 7 রোটাকে সিলেক্ট করব, ঠিক আছে। এই 7-এর উপর ক্লিক করলে আমার কি হয়ে যাবে, পুরা রোটা সিলেক্ট হয়ে যাবে। আমি কালার করে দিই, কালার করে দিলে দেখতে পারবেন যে আমার পুরা কি, পুরা রোটাই কি সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো গেল। এরপর আসেন সিলেক্ট ইন্টায়ার শিট, একটা ইন্টায়ার শিট কিভাবে সিলেক্ট করবেন, ইন্টায়ার শিট মানে পুরো শিটটাকে কিভাবে সিলেক্ট করবেন সেটা আমাদের জানতে হবে। দেখেন আপনাদের এরকম যে শিটের ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসের এই কোণাতে দেখবেন, একবারে কোণায় এখানে একটা ছোট্ট করে ত্রিভুজাকৃতির এরকম দাগ থাকবে, ঠিক আছে। এটা এটা যখন আমি ক্লিক করব, আমার পুরা ইন্টায়ার সেল, ইন্টায়ার শিট, এক্সেলের যে শিট পুরোটাই সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। পুরোটাই আমার কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এখানে হাজার হাজার কলাম, রো যা আছে সব কি সিলেক্ট হয়ে যাবে। আবার এখানে ক্লিক করবেন, ডিসিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি আশা করি বুঝাইতে পারছি। এই যে এখানে দিলাম, এবার ক্লিক করি এটাতে, এটাতে ক্লিক করার সাথে সাথে কি পুরা শিটটা আমার সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে সিলেকশন রেঞ্জ, সিলেকশন রেঞ্জ আপনাকে একটা রেঞ্জ দিবে, সেই রেঞ্জ অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। সেই রেঞ্জ অনুযায়ী সিলেকশনটা কি জিনিস সেটা যদি বুঝতে চাই, ধরেন আপনাকে বললো যে সি ইলেভেন থেকে F15 পর্যন্ত আপনি সিলেক্ট করেন, কিভাবে সিলেক্ট করবেন, তখন কি করবেন, প্রথমে কার্সরটা হচ্ছে সি ইলেভেনে দিবেন, সি ইলেভেনে ক্লিক করার পরে এখানে মাউসের লেফট বাটন চেপে ধরবেন, ক্লিক করে চেপে ধরে টান দিবেন। কত দূর টান দিবেন, দেখেন আমি টান দিচ্ছি, আমি দিচ্ছি F15 পর্যন্ত, আমার F15 পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে। এই যে এই এতদূর পর্যন্ত হয়ে গেছে, আমি একটু কালারিং করি, ঠিক আছে। এটা হচ্ছে আমার F15, আমি একটু কালারটা চেঞ্জ করে আপনাদের বোঝার সুবিধার্থে, হ্যাঁ। এটা হচ্ছে আমার সি ইলেভেন, এটা হচ্ছে সি ইলেভেন, আর এটা হচ্ছে আমাদের F15। তো কেউ যদি বলে আপনাকে এখান থেকে শুরু করে আমার সি ইলেভেন থেকে F15 পর্যন্ত এই রেঞ্জের সবগুলা সিলেক্ট করে দাও, তাহলে কি আপনি এখান থেকে এইভাবে সিলেক্ট করে দিবেন। তো আশা করি সবগুলো বুঝতে পারছেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরো বিস্তারিত জানবো, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।